দেশে চোরতন্ত্রের জন্মদাতা বিগত আওয়ামী সরকার বলছে শ্বেতপত্র কমিটি। রাজনৈতিক আমলা ও ব্যবসায়ীরা মিলেই লুট করেছে অর্থনীতি। জনবল ঘাটতি পূরণের প্রায় 5 লাখ শূন্য পদের তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার আশা। এবং রাজশাহীতে বিফলে হাজার কোটি টাকার মেগা প্রকল্প, দুর্ভোগে নাকাল নগরীর মানুষ। বাতিল হবে অপ্রয়োজনীয় প্রকল্প বলছে নগর কর্তৃপক্ষ। দর্শক, স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলারা মিলে উন্নয়নের নামে বিগত 15 বছরে দেশে চোরতন্ত্র কায়েম করেছিল। সোমবার খসড়া প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেছে জাতীয় শ্বেতপত্র কমিটি। সবশেষ 3টি জাতীয় নির্বাচনে চূড়ান্ত অনিয়মের মাধ্যমে সৃষ্টি হয়েছে এই লুটেরা গোষ্ঠী, যাদের কারণে অর্থনৈতিক সংকট কাটাতেও বেগ পেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। কিসের ফাইল? উন্নয়ন প্রকল্প স্যার। উন্নয়ন মধ্যমায়ের দেশের স্বপ্ন দেখিয়ে করা উন্নয়ন প্রকল্পে এখন দেশবাসীর স্বপ্নভঙ্গ। উন্নয়ন বয়ানের আড়ালে হয়েছে সমুদ্র চুরি। জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তুলে ধরা হয় 28 ধরনের অনিয়মের কথা। আগের বছরে 2000 কোটি টাকা আছে, এইটা নির্বাচনের ঠিক আগ দিয়ে হয়ে গেছে 4000 কোটি টাকা। 2010 সালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের বিশেষ আইনটি করা হয়, যেটা দুর্নীতির রাজপথকে খুলে দিয়েছিল। শ্বেতপত্র কমিটি জানায়, গেল 1.5 দশকে লুটপাট হয় উন্নয়ন বাজেটের 40% অর্থ। দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। আমরা তো এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে। দুর্নীতি রুখতে চ্যালেঞ্জ থাকলেও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করে শ্বেতপত্র কমিটি। 1 কোটির উপরে যদি ট্যাক্স পেয়ার্স আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ট্যাক্স জিডিপি রেশিও, যেটা আমাদের একটা আমরা বলি যে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার করতে হবে এবং সেই জায়গাগুলোতে কিন্তু শক্তিশালীভাবে অবস্থান নিতে হবে। কমিটি প্রধান জানান, সবশেষ 3 জাতীয় নির্বাচনের মাধ্যমে জন্ম দেওয়া হয়েছে লুটেরাদের। তাই সংস্কার পদক্ষেপ জনসম্পৃক্ত করতে সরকারের প্রতি বেশ কিছু পরামর্শ দেন তিনি। রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো আর কি। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। গত 5 মাসে সরকারের পক্ষ থেকে যেই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আগামী 6 মাস সরকার কি অর্থনৈতিক ব্যবস্থাপনায় কি পরিকল্পনা নেয়, এইগুলোকে একত্রিতভাবে একটি পরিকল্পনা জনগণের সামনে দিতে হবে। বিদেশি সহযোগীদের আস্থা অর্জনের বিষয়টি নিয়ে গুরুত্ব এবং দ্রুততার সাথে কার্যক্রম শুরুর তাগিদ দেওয়া হয়। ওনাদেরও এখন আত্মসমীক্ষার সুযোগ হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। কোরিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা কেইপিজেড এর ভূমি নিবন্ধন এবং বন্ড লাইসেন্সিং প্রক্রিয়া আরও দ্রুত এবং সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেন বিদেশিরা এখানে সরাসরি বিনিয়োগ করতে পারেন। কেইপিজেড এর গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সভার সভাপতিত্ব করেন। গত 9 বছরে প্রথমবারের মতো এই গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হলো। কেইপিজেড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, প্রকল্পের জন্য বাকি প্রয়োজনীয় জমি যত তাড়াতাড়ি সম্ভব হস্তান্তর সম্পন্ন করা হবে। অনুমোদিত অর্থনৈতিক অপারেটর মডেল চালু করা হবে, বন্ড লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা হবে এবং শ্রম আইন নিয়ে আলোচনা শুরু করা হবে। বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ এবং প্রতিষ্ঠানের জনবল ঘাটতি পূরণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রায় 5 লাখ শূন্য পদের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, এই নিয়োগ হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া 200 থেকে কমিয়ে বিসিএস ভাইবা নম্বর হচ্ছে 100, আর আবেদন ফি অর্ধেক কমে 350 টাকা করা হবে। রাজনৈতিক সরকার না হওয়ায় প্রশাসন চাপমুক্ত হয়ে কাজ করছে বলে জানান সচিব। দেশে এখন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা প্রায় 15 লাখ। প্রায় 18 কোটি জনসংখ্যাকে সেবা দিতে গিয়ে বিভিন্ন সময় হিমশিম খেতে হয় এই কর্মচারীদের। এবার এই ঘাটতি পূরণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সরকারের অনুমোদিত 4,73,001টি শূন্য পদ পূরণ করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাই তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থাকে। আগামী 15 কার্যদিবসের মধ্যে তথ্য দেওয়ার অনুরোধ। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানান, গেল সরকারের সময় থেকে দীর্ঘদিন ধরে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর এই পদগুলো শূন্য রয়েছে। বিসিএস এর নিয়োগ হলেও এসব পদের নিয়োগ বন্ধ ছিল। এদের মধ্যে প্রাথমিক বিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংকে শূন্য পদ বেশি। এসব পদে নিয়োগ হলে জনবলের ঘাটতি কমে প্রভাব পড়বে বাজার অর্থনীতিতে। বিসিএস তো একটা লিমিটেড ফরম্যাটের মধ্যে লিমিটেড সংখ্যা, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে যে লোক নেওয়া হয়, বিভিন্ন বয়স, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, এই জায়গাগুলো পূরণ করতে হবে। যদি লোক নেওয়াটা ত্বরিত হয় তাহলে ইকোনমিতে ভেলোসিটি বাড়বে, টাকার সার্কুলেশন বাড়বে, এতে অটোমেটিকই জিনিসের দামপত্র অথবা মানুষের পারচেজিং পাওয়ারটা বাড়বে। দ্যাট ইজ দি মোটো অফ দিস। এখন বিসিএস পরীক্ষার আবেদন ফি 700 টাকা। পিএসসি থেকে ফি কমিয়ে অর্ধেক করার প্রস্তাব পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব বলেন, এটা যৌক্তিক প্রস্তাব। কমবে বিসিএস এর ভাইভা নম্বরও। সরকারি বেসরকারি অন্যান্য পরীক্ষারও আবেদন ফি নির্দিষ্ট করে দেওয়া হবে। 10 তারিখের থেকে যারা জমা দিবে বিসিএস অ্যাডমিন যে কোনো ক্যাডারে 350 টাকা। আর একটা ছিল প্রতিবন্ধী যারা, তাদের ছিল 100 টাকা, ওটা করছে 50 টাকা। ভাইভা 200 থেকে 100 করার প্রস্তাব করা হয়েছে ভাইভা নাম্বার। কারণ ডিসক্রিপেন্সিটা এই জায়গায় হয়, যাকে নিতে চায় তাকে 180, 190, আর যাকে নিতে চায় না 40। সাধারণত এই সমস্ত জিনিস আমরা মনে করি কেউ আর বাড়াবার প্রস্তাব করবে এটা আমরা আশা করি না। জনপ্রশাসন সচিব বলেন, রাজনৈতিক সরকার না হয় মাঠ প্রশাসন থেকে সর্বোচ্চ পর্যায়ে চাপমুক্ত হয়ে কাজ করার সুযোগ রয়েছে। এটা কাজে লাগানোর তাগিদ দেন তিনি। জনগণ কি চায়, সে ডিসি যদি না বাজে সে চাকরি করতে পারবে না। আর এখন যেহেতু পলিটিক্যাল অ্যালাইনমেন্ট নাই, এই জন্য তার ওই জায়গাটা সে একটু চাপ কম আছে। জনগণ প্রায়োরিটি ফার্স্ট, আর কোনো প্রায়োরিটি নেই আমাদের। এটা করতে গেলে যখন যাকে দরকার রাখবো, যখন যাকে দরকার তুলে আনবো। প্রশাসনের অস্থিরতা অনেকটা কেটে গেছে বলে মনে করেন মোখলেসুর রহমান। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে আরও 1 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ। রাজধানীর একটি হোটেলে তৃতীয় টার্মিনাল নিয়ে স্বপ্ন, প্রত্যাশা ও হতাশার গল্প প্রবন্ধে এক সেমিনারে তিনি বলেন, বিগত সরকারের আমলে টার্মিনালের কাজ সম্পন্ন না হলেও উদ্বোধন করা হয় রয়েছে নানান অসঙ্গতি। অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, একই সময়ে পার্শ্ববর্তী দেশে 25% বড় বিমানবন্দরের কাজ সম্পন্ন করে যাত্রী সেবা দিচ্ছে। তাদের খরচও ধরা হয়েছে 7,000 কোটি টাকা, কিন্তু আমাদের টার্মিনাল এখনও সম্পন্ন হয়নি। অসঙ্গতিগুলো খতিয়ে দেখার দাবি জানান বক্তারা। 30,000 32,000 কোটি টাকা খরচ করে যে থার্ড টার্মিনাল করলাম, আমার রিটার্ন কি? শুধু অর্থের ভিত্তিতে নয়, আমার সার্ভিসের ব্যাপারে আমার রিটার্ন কি, আমি কি পাচ্ছি, এবং আমি আমার দেশকে, আমার জাতিকে, মানুষকে এবং বিশ্বব্যাপী যারা ট্রাভেলার তাদেরকে আমি কি দিতে পারছি। হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্পেও ভোগান্তি কাটেনি রাজশাহীবাসীর। রাস্তায় খানাখন্দ, অপরিচ্ছন্ন নর্দমা, ডাস্টবিনের সংকট আর জলাবদ্ধতায়ও নাকাল নগরীর মানুষ। সাবেক কাউন্সিলরদের অভিযোগ, আগের মেয়রের স্বেচ্ছাচারিতায় এমন পরিস্থিতি। আর নগর কর্তৃপক্ষ বলছে বাতিল হবে অপ্রয়োজনীয় প্রকল্প। রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার প্রতিবেদন। এ যেন বাতির নিচে অন্ধকার, চোখ ধাঁধানো হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প, কিন্তু কোনো উপকারেই আসছে না। রাজশাহীবাসী ভুগছে 1 যুগ ধরে, তবে খানাখন্দে ভরা রাস্তা, নোংরা সরু নর্দমা, জলাবদ্ধতা, ডাস্টবিন সংকট বদলায়নি কিছুই। ফ্লাইওভারটা করেছে, এটা মানে যুক্তিতে আসে না, বেকার। এটা যদি লক্ষ্মীপুরে হতো বা সাহেববাজার 0 পয়েন্ট হতো তাহলে হয়তো কাজে লাগতো। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি এই রাস্তাটার জন্য। সামান্য একটু বৃষ্টি হলেই আমাদের এই রাস্তা ডুবে যায়, চলাচলের খুব অসুবিধা হয়। ময়লাগুলো থাকে, কুকুর বিড়ালে টানাটানি করে। স্থানীয় গণ্যমান্যদের অভিযোগ, সাবেক মেয়র খুশিমতো প্রকল্প বানিয়ে পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করিয়েছেন। অনিয়ম হওয়ায় কাজের কাজ হয়নি কিছুই। কাজের সংশ্লিষ্টতার মধ্যে আমাদেরকে ডাকা হয়নি, বলা হয়নি, কিংবা আমাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়নি, যার জন্য মনের মতো ইচ্ছা মতো যেসব ঠিকাদারগুলো ছিল ওদেরকে দিয়েই এসব ব্যবসা বাণিজ্য করে, দলীয় লোকজনকে নিয়েই এটা কাজকাম হয়তো বা সেইভাবে আমরা প্রত্যাশা অনুযায়ী আমরা পূরণ করতে পারিনি। কোটি কোটি টাকার বাতি হয়েছে,
কিন্তু অন্ধকার থেকে গেছে পাড়া, ওয়ার্ড, সেগুলি। এখানকার রাস্তাঘাট যেমন অপরিকল্পিত, সেভাবে উন্নয়ন করা হয়নি। নগর কর্তৃপক্ষ বলছে এবার অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল হবে। আমরা যাচাই করে দেখব প্রকল্পগুলো যেগুলো সচল আছে, যদি জনস্বার্থে হয় সেগুলো আমরা সবই সচল রাখবো। আর এই কারণে যতগুলো যদি হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে কোনটার মধ্যে, আমরা যাচাই করে দেখব যেখানে 5 টাকা খরচ করার কথা সেখানে 50 টাকা খরচ করেছে, সেগুলো কেউ ছাড় পাবে না। পরিকল্পিত উন্নয়ন নিশ্চিতে সংশ্লিষ্ট সবার সমন্বয় দরকার মনে করেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নষ্ট বীজের কারণে পেঁয়াজ উৎপাদনের শুরুতেই বিপর্যয়ে পড়েছেন রাজবাড়ীর চাষিরা। কৃষকদের অভিযোগ, বিএডিসির বিতরণ করা বীজে 20 দিনেও অঙ্কুরোদ্গম হয়নি পেঁয়াজের। এতে ক্ষতিগ্রস্ত অন্তত 4000 কৃষক। কৃষি উন্নয়ন কর্পোরেশন বলছে নষ্ট বীজ সরবরাহকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ীতে এই বছর 36,020 হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এই লক্ষ্যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বিএডিসি 4000 কৃষকের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ করে। বীজ রোপণের 1 সপ্তাহের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম হওয়ার কথা থাকলেও নষ্ট বীজের কারণে তা 20 দিনেও হয়নি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার 4000 কৃষক। নষ্ট বীজ বিতরণের পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি কৃষকদের। কৃষি অফিস থেকে যে দানা দিল, এই দানা সম্পূর্ণ মার হয়ে গেছে, একটা দানাও জ্বালায় নেই। এই বীজটা সম্পূর্ণ নষ্ট। আমরা ক্ষেতে রোপণ করার পর এটার কোনো ফলাফল পাইনি। এখন আমরা পারবো না, ক্ষেত লাগাইতে পারবো না কিছু করতে। এই ক্ষেতটা আমাদের এইভাবে ফেলাই রাখতে হবে, আবার পাট বুনতে হবে। একটা বছর আমরা কি করে খাবো এটাই আমরা বলতে পারবো না। সরকারি বেতন জ্বালাইনি, এখন আর কি উপায়? কারণ কি সরকারের নামে কেস করবো না মেম্বার চেয়ারম্যানের নামে কেস করবো? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে নষ্ট বীজ সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সব জায়গায় একই রকম দেখলাম চিত্রটা। বাড়ি 4 টোটালি গজায়নি, তাইরপুরি গজায়নি, আর এই দুটো অভিযোগ, আর অভিযোগ নাই। সমস্যাটা নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে? আমরা এখন তদন্ত কমিটি হয়েছে। এটা কি বীজের জন্য মূলত হয়েছে নাকি অন্য কোনো বিষয় আছে, এটা নিয়ে কাজ চলতেছে। আর কৃষি বিভাগ বলছে বিদ্যমান পরিস্থিতির মধ্যেও ঘুরে দাঁড়াবে কৃষক। 4টা উপজেলা আমরা করছি এবং সেখানে আমরা দেখছি যে আসলে কৃষক ক্ষতিগ্রস্ত এবং এই বিষয়ে আমরা রিপোর্ট করব। তবে আমার বিশ্বাস যে কি রাজবাড়ী কৃষক ঘুরে দাঁড়াবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নষ্ট বীজ সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।